ইমানের তৃতীয় মূল বিষয় কি? আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা। যদি বলি কুরআনুল কারীমের উপর ঈমান আনা, তাহলেও হবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি শেষ নবীর উম্মত, আমি শেষ কিতাবের অনুসারী, পূর্বের কিতাব আমি মানি না, সেগুলো আমি বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তিও কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারায়, প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আপনি কোরআন মাজিদের একটি হরফকে যদি সন্দেহ করেন, তাহলে আপনিও কাফের। কোরআন মাজিদের একটি হরফকে যদি কেউ সন্দেহ করে, তাহলে সে ব্যক্তি কি? কাফের। অতঃপর আল্লাহ বলতেছেন এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কারা মুত্তাকিন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে, ঈমান বিল গায়ব যাদের রয়েছে, ওয়া আকিমুস সালাত, যারা সালাত কায়েম করবে, এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যারা ব্যয় করবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর যারা আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি, অর্থাৎ কুরআনুল কারীম, তার উপর ঈমান আনবে, এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করেছি সেগুলোর উপর ঈমান আনবে। তাহলে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিলেন যে কুরআনুল কারীমের উপরেও ঈমান আনতে হবে। অনুরূপভাবে পূর্ববর্তী নবী এবং পূর্ববর্তী রসুলদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব নাজিল করেছে সেগুলোর উপরেও ঈমান আনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একথা বলার সুযোগ নেই যে জাবুর কিতাব তো দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তার অনুসারীরা ঈমান আনবে জাবুরের উপর। বা তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইহুদিরা তাওরাত কিতাবে বিশ্বাস করবে, আমি মুসলমান, আমি কোরআনে বিশ্বাস করব, একথা বলার সুযোগ নেই। ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তার অনুসারী খ্রিস্টানরা ইনজিল কিতাবের উপর বিশ্বাস করবে, আমি মুসলমান, আমি কুরআনুল কারীমের উপর ঈমান আনবো, আমি ইনজিল কিতাব মানি না, একথা বলার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআনুল কারীম। এছাড়াও যত সহিফা গ্রন্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের উপর যে সহিফা নাজিল করেছেন, শীশ আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করেছেন, নূহ আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করেছেন। এছাড়াও আরো অনেক নবীদের উপর অনেক সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই সবগুলোর উপর ঈমান আনতে হবে। 104 খানা সহিফা একথা ভুল, তার চেয়ে আরো অনেক অনেক বেশি সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তবে প্রধান কিতাব 4টি, একথাই সঠিক: তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম। এই 4টা হচ্ছে কি প্রধান কিতাব, যেই কিতাবগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এই কিতাবগুলোর উপর আমরা নাম সহ ঈমান আনয়ন করব। আর যেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আমরা একথাই বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক রসুলদের উপর আরো অনেক কিতাবাদি নাজিল করেছিলেন, সেই কিতাবগুলোর উপর আমরা ঈমান আনব। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে রহিত করে দিয়েছেন যেই বিধানগুলো, সেই বিধানগুলোর উপর আমরা আমল করব না। আর যেগুলোকে রহিত করা হয় নাই, তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, অনুরূপ একটি বিধান বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করতে বলেছেন, সেগুলো আমরা অবশ্যই পালন করব। আবার যেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন কুরআনুল কারীমের কোনো আয়াতের মাধ্যমে অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কোনো বাণীর মাধ্যমে, তাহলে সেগুলো আমরা আমল করব না, কিন্তু বিশ্বাস করব। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমাদের কুরআনুল কারীম সহ প্রতিটি আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আর আমল করতে হবে কুরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, তার হাদিসের উপর।
এখন এই কুরআনুল কারীম এর উপর যে আপনি ঈমান আনবেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার জন্য যেরকম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপর জ্ঞান অর্জন করতে হয়েছে, তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়াত, তাওহীদ আসমা ওয়া সিফাতের উপর জ্ঞান অর্জন করতে হয়েছে, অনুরূপভাবে একজন মানুষ যদি কুরআনুল কারীমের উপর, আসমানি কিতাব সমূহের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে চায়, তাহলে তাকে অবশ্যই কুরআনুল কারীমের উপর তাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি জীবনে কোরআন মাজিদ খুলে দেখেন নাই, জীবনে কুরআনুল কারীম পাঠ করার, অধ্যয়ন করার চেষ্টা আপনি করেন নাই, জীবনে আপনি কোনোদিন আলিফ বা তাসা পড়েন নাই, আপনি কুরআনুল কারীম খুলেই দেখেন নাই, আর আপনি বলেন যে আমি কুরআনুল কারীমের উপর ঈমান এনেছি। এটা আপনি শুধু মুখেই বললেন, আসলে আপনি ঈমান নিয়ে আসতে পারেন নাই যেভাবে ঈমান নিয়ে আসা উচিত। আপনি যদি কুরআনুল কারীমের উপর পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কুরআনুল কারীম সম্পর্কে আপনাকে জানতে হবে। কুরআনুল কারীম এমন এক মহাগ্রন্থ, এই কুরআনুল কারীম আপনি যত পড়বেন আপনি তত তার প্রতি দুর্বল হবেন। কুরআনুল কারীমকে আপনি যত জানবেন আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বৃদ্ধি করে দিবে। আপনি কুরআন মাজিদ সম্পর্কে তত ভালো জানবেন, আপনার ঈমানের গাঢ়ত্ব তত বেশি হবে, ঈমানের প্রতি, কুরআনুল কারীমের প্রতি আপনি তত বেশি মুগ্ধ হবেন, আপনি তত বেশি কুরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের উপর ঈমান আনার মানে এই না যে আমি শুধু মুখে বললাম আমি আল্লাহর কিতাব মানি, কিন্তু আমি জানিও না আল্লাহর কিতাবের ভিতরে কি লেখা আছে, আমি জানার চেষ্টাও করি না, আমি নিজেও শিখি নাই, আমার সন্তানদেরকেও শিখাই নাই, আমি শেখার চেষ্টাও করি নাই, তার মানে কুরআনুল কারীম কিন্তু আপনার পক্ষে হাসরের মাঠে দাঁড়াবে না।